আচ্ছা, যাই হোক শুরু করি। গত ক্লাসে আমরা একটু হলেও আলোচনা করেছি। তারপরেও আমি বিষয় নিয়ে একটা বিস্তারিত আলোচনা করব আজকে আমরা। আমরা বলছিলাম যে ডপলার ইফেক্ট। আচ্ছা, ডপলার ইফেক্টটা কি জিনিস? আমরা বলা হচ্ছে যখন আমরা সোর্স এবং অবজারভার অর্থাৎ যে শব্দ তৈরি করে, যে প্রডিউস করে এবং যে শব্দ শোনে, যে শুনছে যে লিসেনার তাকে আমরা বলি লিসেনার বা অথবা বলি অবজারভার। আর যে শব্দ প্রডিউস করছে তাকে আমরা বলি সোর্স। তাহলে এই যে শব্দ তৈরি হচ্ছে এবং শব্দ শোনা যাচ্ছে, এই দুটোর রিলেটিভ মোশন যখন হয়, অর্থাৎ তাদের মোশন যদি থাকে, অর্থাৎ তাদের ডিস্টেন্স যদি চেঞ্জ হয়ে যায়, তখন তাদের সাউন্ডের লাউডনেসটা চেঞ্জ হয়ে যায়। আমরা সবাই জানি, আমরা যদি বাসায় বসে থাকি তাহলে দেখা যাচ্ছে যে দূর থেকে আমরা অ্যাম্বুলেন্সের শব্দ শুনতে পাচ্ছি। যখন অ্যাম্বুলেন্সের শব্দ শুনতে পাই তখন আমরা কম শুনতে পাই। অ্যাম্বুলেন্স যখন আমার বাসার দিকে আসতে থাকে তখন দেখতে পাচ্ছি যে অ্যাম্বুলেন্সের শব্দটা আস্তে 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 বাড়তেছে। তারপর অ্যাম্বুলেন্স যখন আমাকে ক্রস করে চলে গেল তখন আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে শব্দটা কমে যাচ্ছে। অর্থাৎ আমার কানে আমি যেটা শুনছি সেটা আমরা কি শব্দের যে লাউডনেসটা আছে, শব্দটাকে আমরা লো থেকে হাই শুনতেছি, লাউডনেস বেড়ে যাচ্ছে। আবার যখন আমাকে ক্রস করে চলে গেল তখন আমরা দেখতে পাচ্ছি যে শব্দটা কি হচ্ছে, লাউডনেসটা আস্তে 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 কমে যাচ্ছে। তার মানে হচ্ছে যে রিলেটিভ মোশনের উপরে আমাদের একটা কিছু পরিবর্তন হচ্ছে, অর্থাৎ শব্দের লাউডনেসের পরিবর্তনটা হচ্ছে। এই যে শব্দের যে লাউডনেসটা পরিবর্তন হয়, এটাকে ব্যাখ্যা করা হচ্ছে ডপলার। তার নাম অনুসারে সে ডপলার ইফেক্ট হয়। তার মানে ডপলার ইফেক্টটা আমাদের আসতে হবে যখন সোর্স এবং অবজারভার লিসেনারের মধ্যে রিলেটিভ মোশন থাকবে, তখন শব্দের লাউডনেসের মধ্যে একটা পরিবর্তন দেখা যাবে, চেঞ্জ দেখা যাবে। এই চেঞ্জটা বা এই ফেনোমেনাটাকে আমরা বলি ডপলার ইফেক্ট। তা চেঞ্জটা কি? লাউডনেস মানে হচ্ছে আমরা এখানে বলি পিসের কথা বলছি। পিসটা কি? পিসটা বলা হচ্ছে সেন্সেশন অফ দ্য ফ্রিকোয়েন্সি, অর্থাৎ সাউন্ডের ফ্রিকোয়েন্সি বেড়ে গেলে তোমার পিস বেড়ে যায়। পিস বেড়ে যাওয়া মানে হচ্ছে লাউডনেস বেড়ে যাওয়া। আর ফ্রিকোয়েন্সি কমে যাওয়া মানে হচ্ছে সেন্সেশন কমে যাওয়া। আর সেন্সেশন কমে যাওয়া মানে হচ্ছে পিচ কমে যাওয়া এবং শব্দের লাউডনেসটা কমে যাওয়া। তার মানে আমরা দেখতে পাচ্ছি এখানে যে সব ডপলার ইফেক্টটা, এই যে সাউন্ড যে আমরা কম শুনতে পাচ্ছি বেশি শুনতে পাচ্ছি, এটা আসলে ডিপেন্ড করছে ফ্রিকোয়েন্সির উপরে। ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয়ে যাওয়া মানেই হচ্ছে আমাদের শব্দের লাউডনেসটা চেঞ্জ হয়ে যাওয়া। অর্থাৎ আমরা বলি যখন ফ্রিকোয়েন্সি হাই তখন পিচ হাই, সুতরাং লাউডনেস হাই। যখন ফ্রিকোয়েন্সি লো, পিচ ইজ লো এবং সাউন্ডের লাউডনেস ইজ লো। এটা আমরা, এই যে কমে যাওয়াটা বাড়াটা ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করছে, এটাকে আমরা এখন ম্যাথামেটিক্যালি এটাকে এক্সপ্রেস করতে চাই যে আসলেই ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয়ে গেলে বা ওয়েভলেন্থটা যদি চেঞ্জ হয়ে যায় তখন ফ্রিকোয়েন্সি কিভাবে চেঞ্জ হচ্ছে, অর্থাৎ লাউডনেস কিভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে, সেটা আমরা দেখতে চাচ্ছি। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের ম্যাথসের কাজ, হচ্ছে যে লাউডনেসটা চেঞ্জ হওয়াটা। ঠিক আছে, তাহলে এই ডপলার ইফেক্টে আমরা কি সবাই বুঝতে পেরেছি? জি স্যার। জি স্যার। স্যার আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমরা এখন যেটা দেখব, আমরা গত ক্লাসে যেটা বলছিলাম যে ডপলার ইফেক্ট আমরা কত ক্ষেত্রে এটা আমরা অ্যাপ্লাই করতে পারি, অর্থাৎ কত ক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে আমরা চেঞ্জ দেখতে পাই। প্রথমে বলি যে সোর্স এবং অবজার্ভ দুটো আছে। সোর্স অবজার্ভের দিকে এগিয়ে যায় তখন আমরা একটা চেঞ্জ দেখতে পাই। আবার সোর্স যখন অবজারভার থেকে পিছিয়ে যাচ্ছে তখন আমরা পেয়ে যাব, চেঞ্জ পাই। আবার উল্টাটাও হতে পারে, সোর্স স্টেশনারি অবস্থায় আছে, সোর্স যেখানে আছে সেখানেই থাকলো, অবজারভার সোর্সের দিকে এগিয়ে যাচ্ছে তখন আমরা একটা চেঞ্জ পাই। অথবা অবজারভার যদি স্টেশনারি অবস্থায়, সোর্স স্টেশনারি অবস্থায় আছে কিন্তু অবজারভার পিছিয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রেও আমরা একটা চেঞ্জ পাই। আবার কি পেতে পারি, যে অবজার্ভ এবং সোর্স উভয়ের দিকে এগিয়ে আসতেছে, সেখানে আমরা একটা চেঞ্জ দেখতে পারবো। আবার উভয়ের দিকে পিছিয়ে যাচ্ছে, সেখানে একটা আমরা চেঞ্জ পাবো। আর একটা চেঞ্জ আমরা কি পাই, সেটা হচ্ছে যে অবজারভার সোর্সের দিকে এগিয়ে যাচ্ছে কিন্তু আবার কি অবজারভার সঙ্গে সঙ্গে পিছিয়ে যাচ্ছে। ঠিক আছে, এই যে চেঞ্জগুলো আছে এই চেঞ্জগুলো আমরা বের করব যে আসলে সেই ক্ষেত্রে যে আমরা লাউডনেসে যে চেঞ্জটা পাই সেই চেঞ্জটা কেন হচ্ছে
যেমন আমরা বললাম যে ফ্রিকোয়েন্সির উপরে ডিপেন্ড করে, তার মানে ফ্রিকোয়েন্সির সঙ্গে আমাদের সেই লাউডনেসের একটা রিলেশন বের করে দেখাতে হবে যে হ্যাঁ, অবজারভার যদি সোর্সের দিকে এগিয়ে যায় বা সোর্স থেকে পিছিয়ে যায়, অথবা সোর্স অবজারভার দিকে এগিয়ে গেল, সোর্স অবজারভার থেকে পিছিয়ে গেল, সোর্স এবং অবজারভার উভয়ের দিকে এগিয়ে যাচ্ছে, উভয়ের দিকে পিছিয়ে যাচ্ছে, আবার সোর্স এগিয়ে যাচ্ছে, অবজারভার সঙ্গে সঙ্গে পিছিয়ে যাচ্ছে। এরকম যদি ঘটে তার সর্বক্ষেত্রেই যে তার চেঞ্জটা আসে, সেই চেঞ্জগুলোকে আমরা ম্যাথামেটিক্যালি এটাকে আমরা দেখাবো সেখানে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এখন বোর্ডে দেখতে পাবো, বোর্ডে আমরা চলে যাব, বোর্ডে দেখব কিভাবে এই পরিবর্তনটা আসে সেটা আমরা দেখতে চাচ্ছি। আমার বোর্ডটা কি দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা বলছি যে এখানে আমাদের সোর্স আছে আর এখানে অবজারভার আছে, ঠিক আছে? সোর্স কি করলো? শব্দ প্রডিউস করলো, অবজারভার শুনতে পেল। আমরা ধরে নিচ্ছি সোর্স যে শব্দটা প্রডিউস করলো তার ভেলোসিটি হচ্ছে ভি এবং ওয়েভলেন্থ হচ্ছে ল্যামডা, ফ্রিকোয়েন্সি হচ্ছে এন। এটা আমরা ধরে নিলাম যে সোর্স একটা সাউন্ড প্রডিউস করছে, সে সাউন্ডটার ভেলোসিটি হচ্ছে ভি এবং ওয়েভলেন্থ হচ্ছে ল্যামডা, ফ্রিকোয়েন্সি হচ্ছে এন। এবং আমরা আর একটা জিনিস কনসিডার করে নেব, সেটা হচ্ছে যে সোর্স 1 সেকেন্ডে যে, অর্থাৎ সোর্স যে সাউন্ডটা প্রডিউস করলো 1 সেকেন্ড পরে অবজারভার সেটা শুনতে পায়, এই কন্ডিশনটা আমরা একটু ধরে নেব। অর্থাৎ সোর্স যে সাউন্ডটা প্রডিউস করলো সেটা 1 সেকেন্ডে অবজারভার কাছে চলে গেল, অবজারভার শুনতে পেল। তাহলে 1 সেকেন্ডে শব্দ কতটুকু দ্রুত ডিস্টেন্স ট্রাভেল করবে বলতে পারবা কেউ? কবির, শুনতে পাচ্ছ? জি স্যার। বলো তো দেখি, যে সোর্স একটা শব্দ প্রডিউস করলো, তার ভেলোসিটি ভি এবং এই শব্দটা 1 সেকেন্ডে অবজারভারের কাছে চলে গেল, তাহলে সোর্স এবং অবজারভারের মধ্যে ডিস্টেন্স কত হবে? ল্যামডা। স্যার 2 ল্যামডা। স্যার 2 ল্যামডা স্যার। কিভাবে? এখানে দুইটা মানে দুইটা পূর্ণ। আমি আবার বলছি, বুঝতে পারোনি, আবার বলছি। আরেকবার একটু বলুন। সোর্স সাউন্ড প্রডিউস করলো, সে সাউন্ডটার ভেলোসিটি হচ্ছে ভি জি স্যার। এবং সে সাউন্ডটা 1 সেকেন্ড পরে অবজারভার শুনতে পেল, তাহলে সোর্স এবং অবজারভারের মধ্যবর্তী ডিস্টেন্স কত হবে? 1 মিটার। স্যার 1 মিটার হবে না স্যার? স্যার কিভাবে 1 বুঝলে? মিটার হবে না স্যার, বেগের একক মিটার মিটার পার হবে না? সেকেন্ড। হ্যাঁ, কে যেন বলতেছিল, কি যেন স্যার বললাম? ভি এর একক স্যার মিটার স্যার, পার ভি সেকেন্ড, মিটার তাহলে 1 হবে না? সেকেন্ডে আমি 1 মিটার। ইয়েস, চলে আসছে। হ্যাঁ, আমরা বলছি হচ্ছে ভি হচ্ছে, ধরে নিলাম ভি 1 মিটার হোক, 1 সেন্টিমিটার যাই হোক, অর্থাৎ সাউন্ড যে শব্দটা প্রডিউস করছে তার ভেলোসিটি আমি ধরে নিলাম ভি সেকেন্ড, তোমার হচ্ছে সেন্টিমিটার পার সেকেন্ড বা মিটার পার সেকেন্ড, আমি যাই বলি না কেন। জি স্যার। তাহলে 1 সেকেন্ডে বললাম শব্দটা অবজারভার শুনতে পেল, তাহলে সোর্স এবং অবজারভারের মধ্যবর্তী ডিস্টেন্সটা তাহলে কত হবে? মিটার স্যার। এক মিটার। মিটার বা স্যার 1 যদি সেন্টিমিটার। স্যার সেন্টিমিটার একক ধরি তাহলে 1 1 সেন্টিমিটার, সেন্টিমিটার স্যার। আর যদি মিটার একক ধরি 1 মিটার। আমি বলছি যে ভি সেন্টিমিটার পার সেকেন্ড, তাহলে কি হবে? তাহলে স্যার ভি হবে স্যার। তাহলে স্যার ভি।
ডেফিনেটলি ভি হবে, ইয়েস, এটাই Yes. আমরা V জানতে হবে। চাই, কারণ আমরা জানি এস ইজ ইকুয়াল টু ভি গুণন টি। আমরা বলছি যে 1 সেকেন্ডে তোমার অবজারভারের কাছে পৌঁছে গেছে, তাহলে ডিস্টেন্স ইজ ইকুয়াল টু কি হয়ে যায়, ভি। অর্থাৎ 1 সেকেন্ড আমাদের মনে রাখতে হবে, 1 সেকেন্ডে ডিস্টেন্স এবং ভেলোসিটি সেম। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে আমরা তো লিখতে পারি এটা যে সোর্স থেকে অবজারভার পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে ভি, এটা আমরা লিখতে পারি। আচ্ছা, প্রথম কন্ডিশনটা আমরা প্রথমে ধরে নেই যে এই কন্ডিশনটা আমরা 1 নাম্বার কন্ডিশন। 1 নাম্বার কন্ডিশন ছিল আমাদের যে সোর্স ইজ মুভিং টুয়ার্ডস দ্য স্টেশনারি অবজারভার, এটা ফার্স্ট কন্ডিশন আমাদের। অর্থাৎ সোর্স অবজারভারের দিকে এগিয়ে যাচ্ছে। তাহলে ফার্স্ট আমাদের সোর্স ছিল কোথায়? আমাদের সোর্সটা ছিল, আমরা সবাই জানি যে সোর্স হচ্ছে এখানে ছিল। সেই সোর্স সাউন্ড প্রডিউস করলো, 1 সেকেন্ড পরে অবজারভার শুনতে পেল, সুতরাং সোর্স এবং সাউন্ডের মধ্যবর্তী ডিস্টেন্স হচ্ছে ভি। এখন সোর্স মুভ করছে, তা সোর্স যদি মুভ করে তা সোর্সের ভেলোসিটি থাকবে, সে সোর্সের ভেলোসিটিকে আমি বললাম ভিএস। অর্থাৎ সোর্স সাউন্ড প্রডিউস করে 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 অবজারভারের দিকে এগিয়ে যাচ্ছে। তো অবজারভারে যদি এগিয়ে যায় তাহলে সোর্সের একটা ভেলোসিটি থাকবে। আমরা ধরে নিলাম যে সোর্স 1 সেকেন্ড পরে এখানে চলে আসছে, এখানে সোর্স চলে আসলো এখানে। তাহলে 1 সেকেন্ড সে ডিস্টেন্স ট্রাভেল করছে ভিএস, আমরা সবাই জানি, কন্ডিশন ধরে নিলাম ভিএস। এখানে এসে সোর্স সাউন্ড প্রডিউস করতেছে, কারণ সে তো সাউন্ড প্রডিউস করতেইছে, এখানে এসে প্রডিউস করলো। তাহলে এইখানে এসে যে সাউন্ডটা প্রডিউস করবে তার ভেলোসিটি ভি আমরা সবাই জানি, ওয়েভলেন্থ ল্যামডা ঠিক আছে, ফ্রিকোয়েন্সি সবই ঠিক আছে, কিন্তু সে অবজারভারের দিকে এগিয়ে গেছে। তাহলে এখানে যে সাউন্ডটা প্রডিউস করলো সেই সাউন্ডটাকে কতটুকু ডিস্টেন্স ট্রাভেল করতে হবে অবজারভারের কাছে যেতে, বলো তো দেখি। বুঝে গেছে কি যায়নি? জি স্যার, দ্বিগুণ দূরত্ব স্যার। আমি বলছি যে সোর্স এখানে ছিল, অবজারভার এখানে ছিল, জি স্যার। এখান থেকে যে সাউন্ডটা ছিল সে সাউন্ডটা 1 সেকেন্ডে অবজারভারের কাছে চলে আসছে। অর্থাৎ সোর্স এবং অবজারভারের মধ্যে ডিস্টেন্স হচ্ছে তোমার ভি, এটা আমরা পেলাম। জি স্যার। এখন আমরা বললাম সোর্স অবজারভার দিকে এগিয়ে যাচ্ছে। আমরা ধরে নিলাম যে শব্দটা, অর্থাৎ সোর্স 1 সেকেন্ডে কতটুকু ডিস্টেন্স ট্রাভেল করবে। আমরা বলছি যে সোর্সের ভেলোসিটি হচ্ছে ভিএস, তাহলে সোর্স 1 সেকেন্ডে ভিএস ডিস্টেন্স ট্রাভেল করেছে। জি স্যার। এই ভিএস ডিস্টেন্সটা আমি বললাম হচ্ছে এইখানে। এখান থেকে এই সোর্সটা সাউন্ড প্রডিউস করলো, তাহলে সেই সাউন্ডটাকে অবজারভার পর্যন্ত পৌঁছতে কতটুকু ডিস্টেন্স ট্রাভেল করতে হবে? আমার ভিএস যে ডিসটেন্স স্যার। কতটুকু ডিস্টেন্স? এইটুকু ডিস্টেন্স জি নাকি? স্যার। জি স্যার। এতটুকু V minus ডিস্টেন্স কি VS হবে? পুরো ডিস্টেন্সটা কত? ভি আর ভি মাইনাস ভিএস। ক্লিয়ার হয়েছে কি? জি স্যার, জি স্যার। তার মানে এইটুক ডিস্টেন্সটা তাকে কি করবো, এই যে এখান থেকে যে সাউন্ডটা প্রডিউস করলো সেই সাউন্ডটা ভি মাইনাস ভিএস এইটুক ডিস্টেন্স ট্রাভেল করতে হবে। ক্লিয়ার তো? জি স্যার। আচ্ছা, যেহেতু ডিস্টেন্স কমে গেছে তার মানে এখানে একটা চেঞ্জ আছে, তাই কি জি না? স্যার, জি স্যার। যেহেতু চেঞ্জ আছে তাহলে এই চেঞ্জটার কারণে তার এই লাউডনেসের যে পরিবর্তনটা সে পেয়ে গেছিল। অবজারভার লাউডনেসের পরিবর্তন এই কারণে পেয়ে গেছে, কারণ সে এগিয়ে আসার পরে যে অল্প ডিস্টেন্স ট্রাভেল করছে, অল্প ডিস্টেন্স ট্রাভেল করার কারণেই তার মধ্যে একটা পরিবর্তন সেখানে পাওয়া যাচ্ছে, সেটাই তাকে বের করতে হচ্ছে। অর্থাৎ এই পরিবর্তনটার কারণে আমরা একটা চেঞ্জ খুঁজে পাবো। ঠিক আছে? আচ্ছা, তাহলে অ্যাপারেন্ট ওয়েভলেন্থ কত হবে? অ্যাপারেন্ট ওয়েভলেন্থকে আমরা বলছি ল্যামডা, কারণ আমরা বলছি এখানে যখনই সে সাউন্ড প্রডিউস করলো তার মধ্যে একটা চেঞ্জ পাওয়া যাবে। অর্থাৎ ল্যামডা যদি চেঞ্জ পাওয়া যায় তাহলে আমি ফ্রিকোয়েন্সি চেঞ্জ করতে বের করতে বলতে পারবো।
তাহলে ল্যামডা যেটা আছে সেটা কিভাবে পারবো? ল্যামডার ফর্মুলা কি জানা আছে তো? ল্যামডার ফর্মুলা কি? আমরা সবাই জানি ভি ইজ ইকুয়াল টু কি? 2f lambda এন ল্যামডা। আমার ল্যামডা ইজ ইকুয়াল টু ভি বাই এন নাকি ভেলোসিটি ভাগ n ভেলোসিটি ভাগ ফ্রিকোয়েন্সি, এই তো জি স্যার। ফ্রিকোয়েন্সি। তার মানে ল্যামডা প্রাইম ইজ ইকুয়াল টু ভেলোসিটি মানে কি তোমার হচ্ছে ডিস্টেন্স ইন 1 সেকেন্ড। জি স্যার। তার মানে ডিস্টেন্স ইন 1 সেকেন্ড কত সেটা আমরা পাবো, তাই না? আচ্ছা, তাহলে ডিস্টেন্স কতটুকু সে ট্রাভেল করতে হবে? স্যার ভি v distance মাইনাস ভিএস। এইটুক ডিস্টেন্স V minus VS, ভি মাইনাস ভিএস, জি স্যার v minus vs হবে ফ্রিকোয়েন্সি হচ্ছে এন, ঠিক আছে? এটা আমরা পেলাম। তাহলে আমরা অ্যাপারেন্ট ওয়েভলেন্থটা দেখলাম, ঠিক আছে? তাহলে অ্যাপারেন্ট ফ্রিকোয়েন্সি কত হবে সেটাকে আমি বলছি এন প্রাইম, অর্থাৎ এই ল্যামডা প্রাইমের কারণে তার একটা ফ্রিকোয়েন্সি চেঞ্জ হবে, তাই কি না? জি স্যার সেটা ইজ ইকুয়াল টু কি আসবে আমাদের ভেলোসিটি মাইনাস ভেলোসিটি ভাগ হচ্ছে তোমার কি ওয়েভলেন্থ, জি স্যার ওয়েভলেন্থ ল্যামডা প্রাইম। ভেলোসিটি হচ্ছে ভি, ওয়েভলেন্থ ল্যামডা প্রাইম, তাই তো? আচ্ছা, ল্যামডা প্রাইম আমরা অলরেডি পেয়ে গেছি, ভি ডিভাইডেড বাই ভি মাইনাস ভিএস এন। ক্লিয়ার? এটা বোঝা গেছে কি না সবার? বলো। কারণ একটা বুঝলে আমি সবগুলো বাকিগুলো বের করতে পারবো, এটা ক্লিয়ার হতে হবে আগে। এটা বোঝা গেছে কি না? স্যার বোঝা গেছে ফ্রিকোয়েন্সিটাকে 1 দিয়ে প্রকাশ করতে পারি না? হ্যাঁ 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 হ্যাঁ, ফ্রিকোয়েন্সিটাকে 1 দিয়ে প্রকাশ করতে পারি না? 1 দিয়ে এফ স্যার, এফ। যা খুশি, এটা তো আমি এন করলাম, তুমি এফ দিয়ে করো, কোনো সমস্যা নেই, জি স্যার। ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখ এই পর্যন্ত ক্লিয়ার কিনা সবার? স্যার এখানে কি স্যার ফ্রিকোয়েন্সি 1? ফ্রিকোয়েন্সি 1 তো আমি কিছু বলি নাই এখনো, আমি ফ্রিকোয়েন্সি বলছি এন, এম। আমি তো 1 বলি নাই এখনো, বলছি কি